আমাদের আজকের এই ট্রান্সজেন্ডারবাদ নামের ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ এবং জঘন্যতম যৌন বিকৃতি থেকে বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা আমরা ইতিমধ্যে দেখছি, এর প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সম্পন্ন করেছি। তো আমাদের আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের 8 দফা দাবি ছিল। এই দাবিগুলো আমি আপনাদের বলতেছি। 1 নম্বর দাবি ছিল দেশে ট্রান্সজেন্ডারবাদ ও LGBTQ এর মতো জঘন্য যৌন বিকৃতিগুলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চলমান সকল কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ইতিমধ্যে পাঠ্যপুস্তকে চলে আসা শরীফ শরীফার গল্পসহ ট্রান্সজেন্ডার মতবাদ প্রমোট করে এমন সকল বিষয় শ্রেণীকক্ষে পাঠদান থেকে বিরত থাকতে হবে এবং এই বিষয়ে শ্রেণীকক্ষে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে সচেতন করবে। এবং 3 নম্বর দাবি ছিল পাঠ্য বইয়ের এসব বিকৃতি নিয়ে কথা বলার কারণে কোনো নাগরিককে বা কোনো শিক্ষককে তার অধিকার থেকে বঞ্চিত করা বা তাকে হেনস্থা করা যাবে না। ট্রান্সজেন্ডার 4 নম্বর দাবি হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন বাস্তবায়ন করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরকারকে বিরত থাকতে হবে। 5 নম্বর দাবি ছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব বিকৃত পাঠকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার জন্য পাঠ্য বই রচনা পরিষদকে যথাযথ জবাবদিহির আওতায় আনতে হবে। 6 নম্বর দাবি ছিল নতুন করে পাঠ্যপুস্তক রচনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুন পাঠ্যপুস্তক সমূহকে অবশ্যই এদেশের এই ভূখণ্ডের মুসলমানদের আদর্শ বিশ্বাসের প্রতিনিধিত্ব করতে হবে। দেশে LGBT এজেন্ডা প্রচারে কাজ করে এরকম অর্গানাইজেশন NGO-গুলোকে অবশ্যই সরকার নিষিদ্ধ করতে হবে। এবং 8 নম্বর দাবি হচ্ছে আমাদের এই উপরোক্ত যে এই দাবিগুলা দ্রুত সময়ের মধ্যে আমলে না নেওয়া হলে আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো ছাত্র সমাজের পক্ষ থেকে। অনেক বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে মানববন্ধন হয়েছে এবং অনেক বিশ্ববিদ্যালয়ে হবে সামনে। যেমন আজকে বিকাল 4টায় সিলেট সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে চৌহাট্টা শহীদ মিনার। আমাদের দাবি না মানা হলে সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে যে তারা পরবর্তীতে কোন ধরনের আন্দোলন বা কোন ধরনের প্রতিবাদ, কোন ভাষায় প্রতিবাদ করবে, এগুলো শিক্ষার্থীরা পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। তা তো অবশ্যই আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশের মানুষ, এটা শুধু ইসলাম ধর্ম না, অন্যান্য ধর্মের মানুষও এগুলো মেনে নেবে না। তো মুসলমান কেউ যদি ট্রান্সজেন্ডারের পক্ষে নেয়, সে আর মুসলমান থাকে না। সুতরাং আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি ধরি তাহলে 90% মুসলমান যদি হয় তাহলে তার 90%ই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, অন্যথায় তার মুসলমান দাবি করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা আশা করি বা আমরা বিশ্বাস করি যে এই ট্রান্সজেন্ডারবাদ এর বিপরীতে প্রায় সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের অবস্থান নেবে। আমাদের মানববন্ধনটা ছিল ট্রান্সজেন্ডার ইস্যু, যেটা কিনা বর্তমানে এটা ফিতনা আকারে সারা বাংলাদেশে রূপ নিচ্ছে। এর জন্য আমাদের মানববন্ধন বেসিক্যালি ট্রান্সজেন্ডার প্লাস LGBTQ প্লাস এই যে মতবাদটা বাংলাদেশে প্রচার করা হচ্ছে কিংবা এই ভূমিতে প্রচার করা হচ্ছে, এই জায়গাগুলোতে মানুষের মন মানসিকতাকে বিকৃত করে ফেলার একটা প্রচেষ্টা যে চলছে, তাদের এই প্রচেষ্টার বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান নিয়েছি। এবং এই ট্রান্সজেন্ডার মতবাদের কুফলগুলো যদি কেউ মেনে নেয়, তাহলে কুফলগুলো কী হতে পারে, যে ঘৃণ্য সমকামী জেন্ডার একটা স্বীকৃতি পেয়ে যাবে, যে সারা দেশে সমকামীর কমে লুতের মতো একটা জঘন্য অপরাধ ছড়িয়ে পড়বে। এছাড়াও এটা আল্লাহর আইনের এক বিরুদ্ধে, যেটা আল্লাহদ্রোহিতার সামিল আমরা মনে করি। এরপর নারী পুরুষের যে সীমারেখা ছিল, নারী পুরুষের যে একটা ডিফারেন্স ছিল, পার্থক্য ছিল, সেটা চলে যাবে, যার কারণে মানুষের মাঝে একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি হবে। তো যার কারণে আমাদের ধারণা এটা একটা কুফল। এরপর নারীদের জন্য নির্ধারিত স্থানগুলোতে পুরুষের প্রবেশ থাকবে, নারীদের হোস্টেল, নারীদের ওয়াশরুম, এই জায়গাগুলোতে পুরুষরা অনুপ্রবেশ করবে, যার কারণে নারীদের যে একটা নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থাটা বিঘ্নিত হবে। এটা একটা কারণ। নারীদের যে উত্তরাধিকার সম্পত্তি ছিল, পুরুষের যে উত্তরাধিকার সম্পত্তি ছিল, সেই জায়গাটার একটা সমস্যা দেখা দিবে, যে যদি কোনো একজন নারী সে পুরুষ দাবি করে, তাহলে তাকে তো এই জায়গাটাতে একটা বিশৃঙ্খলা তৈরির একটা প্রমাদ আছে। এটার জন্য এরপর পরিবার সমাজ ব্যবস্থাগুলো ভেঙে যাবে, সভ্যতা ভেঙে যাবে। হাজার হাজার বছর ধরে আসা মানব সভ্যতার যে রীতিনীতি নিয়ম ছিল, সেই জায়গাগুলো ভেঙে যাবে। মানুষ অস্থিরতায় ভুগবে, মানুষ ডিপ্রেশনে ভুগবে। আমি বলেছিলাম যে মানুষ কী বলে থাকে, সুইসাইডাল হয়ে যাবে, মানুষের ভিতরে সুইসাইড করার প্রবণতা বেড়ে যাবে। ইতিমধ্যে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি মানুষ সুইসাইডাল হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষ সুইসাইড করছে।
এছাড়াও হচ্ছে নৈতিক অধপতনের সাহায্যে নৈতিক অধপতন করবে, প্লাস হচ্ছে মানুষগুলো যেহেতু ট্রান্সজেন্ডার বা মানুষের বডির কোনো একটা অংশ বা পার্ট চেঞ্জ করে ফেলা বা অপারেশন করা, এই জিনিসগুলো হচ্ছে একটা কুফরের মতো বা কুফর করা, যে চিকিৎসা নাই বা কোনো প্রবলেম হয় নাই, জাস্ট মন চাইছে তো আমার বডির একটা অর্গান আমি চেঞ্জ করে ফেলতেছি, এই জিনিসটা হচ্ছে একটা কুফরের মতো। এই কুফরের বিরুদ্ধে আমাদের একটা অবস্থান।